হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আর একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব, তোমরা দেখো স্ক্রিনে দেওয়া আছে, তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো, তোমাদের ফার্স্ট সেমিস্টার যে রয়েছে সেখান থেকে একটি কবিতা, সাম্যবাদী কবিতা, এই কবিতা নিয়ে কিন্তু এর আগের দিন আমি ক্লাসে খুব ডিটেলসে কিন্তু আলোচনা করেছি। আজকে এই কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো যে রয়েছে সেগুলো কিন্তু সলভ করবো। ঠিক আছে, তোমরা একটা খাতার পেন নিয়ে বসবে, এমসিকিউগুলো খাতায় তুলে নেবে। ঠিক আছে, দেখো আগে যে আমি কবিতার যে ক্লাসটা করিয়েছি সেই ক্লাসটা আগে অবশ্যই একবার দেখে নেবে, কারণ সেটা তোমাদের বুঝতে হবে। তারপর যদি এমসিকিউগুলো করো তোমাদের কিন্তু সলভ করতে পারবে। ঠিক আছে, দেখো আলোচনার বিষয়ে আমি চলে যাচ্ছি। দেখো প্রথমে দেখো 1 নম্বর কি বলছে, সাম্যবাদী যে আছে। তো এই যে সাম্যবাদী কবিতা, এই সাম্যবাদী কবিতার রচিতাকে, ঠিক আছে, এটা সবার প্রথমে আমরা বলতে পারি ইম্পর্টেন্ট কোশ্চেন। কেন? কারণ আগে কবির নামটা কিন্তু আমাদের জানতে হবে। দেখো কি বলছে, কাজী নজরুল ইসলাম। তাহলে সাম্যবাদী কবিতার লেখক হচ্ছে কাজী নজরুল ইসলাম। তারপরে দেখো 2 নম্বর কি বলছে, সাম্যবাদী কবিতার মূল বিষয় কি। যেখানে অপশন দিয়ে দিয়েছে, অপশনে প্রেম, তারপরে রয়েছে সাম্য ও মানবতা, তারপরে প্রকৃতি, ভক্তি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সাম্যবাদী ক্লাসে যখন আলোচনা করেছি তখনও বলেছি সাম্য বলতে সমান। ঠিক আছে, এইটা নিয়ে কবিতার কিন্তু মূল বিষয়, যেখানে আমরা দেখতে পাচ্ছি তাই অ্যান্সারটা বলে দিয়েছে, বি নাম্বার রয়েছে সাম্য ও মানবতা। 2 নম্বর 3 নম্বরে চলে যাচ্ছে, কি হচ্ছে, কি বলছে, কবি কোনো ভেদাভেদ মানতে চান না। ঠিক আছে, কোন ভেদাভেদটা কবি মানতে চান না। 4টা অপশন দেওয়া আছে, ভাষার, নাকি ধর্মের, নাকি জাতপাত ধর্মে, নাকি শিক্ষার। দেখো অপশন হবে সি নাম্বারটা, জাতপাত ও ধর্মের। 4 নম্বর রয়েছে সাম্যবাদী কবিতার সকল মানুষের কি, সকল মানুষ কি। দেখো তাহলে সাম্যবাদী কবিতায় দেখতে পাচ্ছি সকল মানুষ হচ্ছে সমান। অপশন 3টা দিয়ে দিয়েছে, আলাদা, সমান, দুর্বল, শক্তিশালী। অ্যান্সারটা হবে সমান। প্রথমে বলেছি সাম্য, নামটা দিয়ে আমরা মেন কবিতাটা বুঝতে পারছি, সাম্য বলতে সমান, প্রত্যেকটা মানুষ কিন্তু সমান। ঠিক আছে, তারপরে 5 নম্বর কি বলেছে দেখো, কবির মতে মানুষের সবচেয়ে বড় পরিচয় কি। অ্যান্সারটা দিয়ে দিয়েছে, মানুষের সবচেয়ে বড় পরিচয় ধর্ম, নাকি জাত, মানুষ, নাকি পেশা। দেখো মানুষের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে সে একজন মানুষ। তারপর দেখো 6 নম্বর কি বলছে, সাম্যবাদী কবিতায় কবি কিসের জয়গান করেছেন। সাম্যবাদী কবিতায় কবি মানবতার জয়গান করেছেন। উত্তরটা কিন্তু নিচে দেওয়া আছে। ঠিক আছে, তারপরে দেখো পরের কোশ্চেনে কি বলছে, 7 নম্বর, এই সাম্যবাদীতে কবি সমাজে কি প্রতিষ্ঠা করতে চেয়েছেন। দেখো সাম্যবাদী সমাজে তিনি কি প্রতিষ্ঠা করতে চেয়েছেন, বৈষম্য, সাম্য, বিভেদ না সংঘাত। সাম্যবাদী এই কবিতায় তিনি সাম্য প্রতিষ্ঠা করতে চেয়েছেন। ঠিক আছে, মানে সমান অধিকার। 8 নম্বর, সাম্যবাদী কবিতায় সাম্যের বার্তা কার জন্য। দেখো সাম্যবাদী কবিতায় সাম্যের বার্তা রয়েছে সকল মানুষের জন্য। 9 নম্বরে চলে যাচ্ছি, আমি না অপশনগুলো বলছি না, ঠিক আছে, খালি অ্যান্সারগুলো বলে দিচ্ছি। দেখো কি বলছে, এই যে 9 নম্বরে বলছে সাম্যের গান বলতে কি বোঝানো হচ্ছে। সাম্যের গান বলতে সমতার গান বোঝানো হয়েছে। 10 নম্বর, সব বাধা ব্যবধান এক হয়ে গেছে। কার কাছে? সব বাধা ব্যবধান এক হয়ে গেছে সাম্যের কাছে। ঠিক আছে, তারপরে কত নম্বর বলছে, 11 নম্বর, ত্রিপিটক হলো। এইটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। কেন? এগুলো তোমাদের যে আর কি কবিতা রয়েছে, সেই যে কবিতার লাইনগুলোর চরণগুলো আছে সেখান থেকে কিন্তু আমি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন কি রেডি করে দিয়েছি। কি বলছে, ত্রিপিটক কি। দেখো এখানে ত্রিপিটক বলছে, এই ত্রিপিটক হচ্ছে বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থ। ঠিক আছে, তারপর দেখো পরের কোশ্চেন কি বলছে, যে চারবাক চেলা বলতে কি বোঝানো হয়েছে। চারবাক চেলা বলতে বোঝানো হয়েছে চারবাক দর্শনের অনুসারী। তারপরে দেখো 13 নম্বর কি বলছে, যে মানব হৃদয়ের বিশ্ব দেউল বলা হয়েছে কেন মানব হৃদয়কে। ঠিক আছে, এটাও কিন্তু এই কোশ্চেনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এ নাম্বার অপশনটা হবে অ্যান্সার। সেখানে সব ধর্মের মানুষের স্থান আছে, তাই কিন্তু বিশ্ব দেউল বলা হচ্ছে। পরের বলছে 14 নম্বর, মগজে হানিচু শুলি। এর তাৎপর্য কি? এর তাৎপর্য হচ্ছে বি নাম্বার অ্যান্সার, যে মানুষের মনে বিভেদ ও কুসংস্কারে আঘাত করা। ঠিক আছে, যেটাকে বলছে মগজে, মানে আমাদের যে মস্তিষ্ক বলতে মন, সেখানে আঘাত করছে। তারপরে দেখো 15 নম্বরে চলে যায়। 15 নম্বরে কি বলছে, কেন
কেন এই উপাসনালয়, কেন ভণ্ড আশ্রম, ঠিক আছে, ভণ্ডাশ্রম বলছে, কেন এই ভণ্ডাশ্রম। তাহলে এটা বলছে কেন এই ভণ্ডাশ্রম, ভণ্ডাশ্রম কেন বলা হয়েছে, তার কারণ হচ্ছে এখানে বি নাম্বার অপশনে বলে দিয়েছে সেখানে মানুষকে বিভেদ ও সংকীর্তনা শেখানো হয়েছে। তারপরে 16 নাম্বার, মৃত পুঁথির কঙ্কালে বলা হয়েছে কেন, 4টা অপশন দেওয়া আছে, অ্যান্সারটা হবে কি মৃত পুঁথির কঙ্কালে। মৃত পুঁথির কঙ্কাল বলা হয়েছে তার কারণ 2 নাম্বার, পুঁথি শুধু ধর্মের নিরাশ ও আদর্শের কথা বলে, ঠিক আছে। তারপরে দেখো 17 নাম্বার কি বলছে, কবির মতে মানুষের ভেদাভেদ মূল কারণ কি। দেখো কবির মতে মানুষের ভেদাভেদ হচ্ছে ধর্ম ও জাতের অহংকার, বি নাম্বারটা হবে অ্যান্সার। 18 নাম্বার, মানব হৃদয়কে কবি কিসের সঙ্গে তুলনা করেছে, মানব হৃদয়কে কবি তুলনা করেছে বিশ্ব দেউলের সঙ্গে, ঠিক আছে। তারপরে দেখো পরে কি বলছে 19 নাম্বার, রাজমুকুট। দেখো রাজমুকুট লুকিয়ে পড়ে কোথায়, 4টা অপশন দেওয়া আছে, মাটিতে, ঈশ্বরের চরণতলে, হৃদয়ের সিংহাসনে, অ্যান্সার হবে হৃদয়। এই রাজমুকুট কিন্তু হৃদয়ে লুটিয়ে পড়ে। 20 নাম্বার কি বলছে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। এখানে তিনিটা বলতে কাকে বোঝানো হয়েছে, তিনি বলতে এখানে কিন্তু দেবতাকে বোঝানো হয়েছে, ঠিক আছে। এই টোটাল 20টা কোশ্চেন কিন্তু আমি আলোচনা করেছি তোমাদের এই কবিতা থেকে, প্রথম থেকে পারলে পড়ে দেখে নাও, এখান থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে। যদি কবিতাটা পড়ো তারপরে এটা সলভ করলে পরে কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কবিতাটা তোমাদের কতটা পড়া হয়েছে, ঠিক আছে। প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট আছে, ভালো করে দেখে না। 1 থেকে শুরু হচ্ছে, টোটাল 20টা কোশ্চেন কিন্তু আছে এখানে, মানে এমসিকিউ, ঠিক আছে। তাহলে তার সঙ্গে দেখো লাস্টে বলে দিচ্ছে তোমাদের আলোচনার বিষয় শেষ হয়ে গেছে। এখানে 2টা আর কি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তোমরা যারা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে, ঠিক আছে। তাহলে আজকের ভিডিওর আলোচনা আমি এখানে শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।